সকাল থেকে আমাদের যে প্ল্যানিংটা ছিল যে ব্রেকফাস্ট করার থেকে শুরু করে তখন হলো যে আপনার রিকভারি সেশন। তো লাস্ট নাইটে আপনারা জানেন যে আমরা যারা কেউ কেউ যারা আমরা এই মুসলমানদের আমাদের যে একটা রীতি আছে, আমরা এই আরাফাতের দিনে আমরা রোজা রাখি। তো আমাদের হামজা ও যখন দেখলো যে আমরা সবাই আমাদের সাথে তারাও রোজা রাখছে, তো তখন সকাল থেকে সে বলতেছে যে আমি সকালের এটা তো ব্রেকফাস্টে থেকে থাকতে পারতেছি না। তা আমরা ওকে রেস্ট দিলাম। তো এটা তো আসলে অনেকে জানে না, আমাদের অনেকে আমরা এ করি, কিন্তু অনেকে কিন্তু এই রোজাগুলো যে আমরা রাখি সেগুলো জানে না। তো ওরা কিন্তু ওইগুলো অনেকেই যারা এটা মানে তারা কিন্তু রাখতেছে। তো যাই হোক, ওখান থেকে শুরু করে তারপরের পার্ট ছিল ফটোশট। তো ফটোশটকে আমরা গ্রুপ গ্রুপ করে ফটোশটগুলো করা হচ্ছে। সেখানে একটু হাসি ঠাট্টা মজা সব কিছুই আছে। সব কিছুর মধ্যে হলো যে প্ল্যানিং হলো যে যেহেতু ঈদটা আমরা এখানে সবাই মিলে এখানে করব, একটা সময় আমরা ঈদ করেছি এরকম, আপনারা অনেকে ছিলেন সাথে, আমরা ইন্ডিয়াতে আমরা করেছিলাম ঈদ। তো এবার যেটা হচ্ছে, যেহেতু এখানে আছি এই ঈদটা এখানে করার জন্য, তো বিএফএফ প্রেসিডেন্ট মিস্টার তাবিদ আওয়াল সাহেব উনি সবার জন্য বলেছেন যে ঈদের একটা পাঞ্জাবি সবাইকে গিফট করবেন, এবং একটা সবাইকে নিয়ে একটা ফ্যামিলি এঙ্গেজমেন্ট যদি করা যায় এখানে, সেটারও একটা চলতেছে আমাদের, যে যদি হয় সম্ভব তাহলে এখানে আমরা ঈদের দিন একটা করব। এগুলো সবই কিন্তু পার্ট অফ কালকে জিতার। যদি কালকে জিততে না পারতাম তাহলে এগুলো কিছুই কিন্তু আমরাও বলতে পারতাম না, কোথাও পাঞ্জাবিও আসতো না, কোনো কিছুই থাকতো না। তো এনিওয়ে, যে এগুলাকে নিয়ে আসলে সবার মধ্যে একটা চলছে। প্লাস যারা নতুন যারা আসছে, সমিত এবং ফামিদুল, তারাও আসলে এখানে এসে ওয়েদার সব কিছু মিলে কিন্তু তারাও মানে একটু ইউজ টু হতে যাচ্ছে যে কীভাবে আমরা আরও করতে পারি ট্রেনিংয়ের মাধ্যমে। তো সেগুলো আসলে ঈদের দিনও আমাদের ট্রেনিংয়ের একটা আমাদের টাইম রাখা হয়েছে। তো সকালে আমরা যখন যাব নামাজ পড়ে এসে এখানে ফ্যামিলি এঙ্গেজমেন্টের ব্যাপার আছে, কখন করব এটা প্র্যাকটিসের পরে প্র্যাকটিস আগে, সেটা এখনও ঠিক করতে পারিনি। তো স্বভাবতই ঈদের দিন তো আমরা যারা থাকি ঢাকার একটা আলাদা অ্যাটমসফিয়ার, আর সবাই তো ছুটে যায় তার নিজ নিজ গ্রামে, নিজের আত্মীয় স্বজনের সাথে যদি দেখা না করতে পারে, বন্ধু বান্ধবের সাথে, তো সেক্ষেত্রে সেটাও মানে ফুলফিল হয় না। তো দেখা যাক কি করা যায়, সেটুকুর মধ্যে আছি। আর যেটা হলো যে প্রিপারেশনটা হচ্ছে সিঙ্গাপুর। যে দর্শক, আমার ব্যক্তিগত হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম সেটাকেই পেয়েছি। খেলতে যাওয়া এত দর্শকের সামনে প্রথম দিন হামজার একটা গোল, সেই গোলটাও পেয়েছি। তো আমি মনে করি এটাকে ধরে রেখে এই দর্শকদের এই উদ্দীপনাকে সাথে নিয়ে চলতে হলে আমাদের ভালো রেজাল্টের কোনো বিকল্প নাই। সিঙ্গাপুরের সাথে জয় ছাড়া কোনো চিন্তা আমাদের মাথার মধ্যে যেন না থাকে, সেটাই হলো আমাদের এই ঈদের দিনের থেকে নিয়ে মানে পরবর্তী যে খেলাটা রাখ পর্যন্ত এটাই মাথায় থাকে। আসলে এভাবে তো মানে কোরবানিটা এভাবে দেওয়া যায় না। এটা মানে রীতিগত একটা আমরা একটা কোরবানি করে দিলাম, বা এটা কিন্তু কোরবানি